অনেক সময় আগের কথা। লালমাটি নামক গ্রামে সোনার এক জাদুর সুন্দর গাছ ছিল, যার থেকে ফল আসতো। এই সোনা আর রূপার জাদুর গাছ গ্রামের সবাইকে সাহায্য করত। যেই সাহায্যের জন্য আসতো, জাদুর গাছ তাকেই সাহায্য করত। জাদুর সোনার গাছ, আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের জন্য চেন বানাবো, আমার কিছু টাকা চাই, আমাকে সাহায্য করো। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না। আপনার গ্রামে যতদিন জাদুর সোনার গাছ আছে আপনাদের টাকা পয়সার কোনো কমতি হবে না। আমি এখনই আপনাকে অনেকগুলো সোনা দিব, যার মাধ্যমে আপনি আপনার মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারবেন। এইটা বলে জাদুর সোনার গাছ সেই বুড়ো মহিলাকে অনেকগুলো সোনা দেয়, আর সে খুশি হয়ে সেই সোনা নিয়ে চলে যায়। এইভাবেই যে কেউই সেই জাদুর গাছের কাছে নিজের সমস্যার কথা বলতো, জাদুর সোনার গাছ সেটা ঠিক করে দিত। লালমাটি গ্রামে এক এতিম মেয়ে রুমা ছিল। সে সব সময় গাছের আশপাশ পরিষ্কার করত, আর কখনো গাছ থেকে কোনো কিছু চাইতো না। একদিন জাদুর গাছ রুমাকে বলল, রুমা, তুমি কত ভালো, কোনো লোভ না করে আমার কত সেবা করো, সময় মতো পানি দাও, পরিষ্কার করো, আর বদলে আমার থেকে কিচ্ছু নাও না। পরিশ্রম করেই উপার্জন করো, আর এই গ্রামের লোক আমার থেকে শুধু নিবে আর নিবে, আর আমার জন্য কখনো কিছু করে না। জাদুর সোনার গাছ, আপনি যেভাবে আমাদের গ্রামের মানুষের সাহায্য করেন, আমার এইটা দেখে অনেক ভালো লাগে। যদি কেউ আপনার সেবা নাও করে তাতে কি হয়েছে, আমি তো আছি সেবা করার জন্য। আমার এই দুনিয়াতে কেউ নেই, আমি সব কিছু আপনাকেই মানি। কাজ করে এসে খাবার খাই, আর সাথে সাথে আমি আপনার কাছে আসি। আপনার কাছে এসে আপনার কাজ করতে আমার অনেক ভালো লাগে। রুমা, সব সময় আমার সাথে এভাবেই থাকবে, আমারও তোমার সাথে থাকতে অনেক ভালো লাগে। এইভাবেই সব সময় রুমা আর জাদুর গাছ একে অপরের সাথে কথা বলে। এইভাবেই সময় কাটতে লাগে। আর একদিন গ্রামে অনেক বড় এক জাদুকর আসে, আর গ্রামে এসে সে ভাবে, আমি শুনেছি এই গ্রামে এক জাদুর সোনার গাছ আছে, যেই গাছ সোনা ও রূপা দেয়। যদি এই কথা সত্যি হয় তাহলে ওর শক্তি মিলিয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব, আর এই কথা মিথ্যে হলে আমার এখানে আসাটাই বেকার। আমি সত্যিটা বের করতে চাই। এইটা বলে জাদুকর জাদুর গাছের কাছে যায় আর তাকে বলে, এই জাদুর সোনার গাছ, আমি শুনেছি তুই সব সময় বিপদে পড়া মানুষের সাহায্য করিস। আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু আমার কাছে যেই টাকাই ছিল সব শেষ হয়ে গিয়েছে। আমার কাছে একটা টাকাও নেই। আমি বাসায় কিভাবে যাব? তুই কি আমাকে সাহায্য করতে পারবি? আমাকে তোমার জাদুর গাছ থেকে কিছু টাকা দিতে হবে। আপনি বিপদে পড়েছেন আর আমি আপনাকে টাকা দিব না, এরকম কখনোই হয় না। আমি আপনাকে এখনই টাকা দিচ্ছি, যার মাধ্যমে আপনি সহজেই বাসায় যেতে পারবেন আর এক হাসি খুশি জীবনও কাটাতে পারবেন। এইটা বলে সেই জাদুর গাছ জাদুকরকে অনেক টাকা ও সোনা মুক্তা দেয়, যেটা দেখে সেই জাদুকর অনেক অবাক হয়ে যায় আর হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। আর রাত হয়ে যাওয়ার পর সে আবার জাদুর গাছের কাছে যায় আর তাকে বলে, পাগল জাদুর সোনার গাছ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমাকে নিজের জাদু দেখিয়েছিস, এখন আমি তোর সব শক্তি কেড়ে নিব আর অনেক শক্তিশালী হয়ে যাব।
আমার থেকে বেশি শক্তিশালী দুনিয়াতে কেউ হবে না। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাকে সাহায্য করেছি আর তুমি আমাকে মারতে চাইছো? দয়া করে আমার শক্তি নিও না। যদি তুমি আমার শক্তি নিয়ে নাও তাহলে আমি বাঁচবো না। দয়া করে আমাকে ছেড়ে দাও। এই গ্রামের মানুষ অনেক খুশি আছে। যদি তারা কোনো বিপদে পড়ে আমি সেটা ঠিক করি। দয়া করে এই গ্রামের মানুষের খুশি তুমি কেড়ে নিও না। আমাকে মেরো না। আমি তোমার কাছে হাত জোড় করছি। এইভাবে জাদুর সোনার গাছ সেই জাদুকরের কাছে অনেক বলে, কিন্তু সেই জাদুকর তার কথা শুনে না আর নিজের জাদুর শক্তির মাধ্যমে তার লাঠি দিয়ে সব শক্তি নিয়ে নেয় আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সকাল হতেই সবাই এইটা দেখে অবাক হয়ে যায়। তাদের পায়ের নিচের জমি সরে যায়, কারণ সেই জাদুর গাছ পুরোপুরিভাবে কালো হয়ে গিয়েছিল। তার মধ্যে কিছুই ছিল না। গ্রামের মানুষ নিজেদের মধ্যে কথা বলতে লাগে। আরে আরে, এটা তো জীবিতই না, এটা তো মরে গেছে। এখন আমাদের কিভাবে সাহায্য করবে? আমাদের কিভাবে টাকা পয়সা দিবে? এই গাছ অনেক জায়গা নিয়ে রেখেছে। এইটা আমাদের কেটে ফেলা উচিত আর এই জায়গায় আরেকটা গাছ লাগানো উচিত। তাও তো সেই গাছ থেকে আমরা ফল তো পাবো, কারণ এই গাছ তো এখন আর কোনো কাজেরই রইলো না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছ। এখন এই গাছ আমাদের কোনো কাজের না। যখন ধন সম্পদ দিয়েছিল তখন এই গাছ কাজের ছিল, এখন বেকার। আমাদের এখানে নতুন গাছ লাগানো উচিত, তারপর ফল হলেও তো ধরবে। এভাবেই গ্রামে কথা চলতে লাগে। আর যখন এই কথা রুমা শুনে তখন সে বলে, আমি আপনাদের মতো খারাপ আর লোভী লোক জীবনেও দেখিনি। যখন পর্যন্ত এই জাদুর সোনার গাছ জীবিত ছিল, তোমাদের ধন সম্পদ দিয়েছে, তখন তো সেটা তোমাদের খুব কাজের ছিল। কিন্তু যখনই এটা মরে গেছে তখন এটা আপনাদের সরাতে হবে। আপনাদের এইটা খোঁজ লাগানো উচিত, এইটা কে করেছে, গাছটিকে কে মেরেছে। আমি আপনাদের এই গাছকে সরাতে দিব না। এই গাছ যেমনই হোক এইখানেই থাকবে। আরে আরে, এই ছোট্ট মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে কত মুখ চালাচ্ছে। নিজের আগে পিছে তো কেউ নেই, আর আমাদের আটকাবে এই গাছ সরাতে? আমরাও দেখব তুই আমাদের কিভাবে এই গাছ কাটতে আটকাবি। যদি কেউ একটা কদমও আগায় আমি আমার জান দিয়ে দিব, আর এর কৈফিয়ত আপনাদের পুলিশের কাছে দিতে হবে। আর এখনো যদি কারো সাহস থাকে তো এই গাছকে সরিয়ে দেখাও। রুমার এই কথা শুনে সব গ্রামের মানুষ ভয় পেয়ে যায় আর তারা পেছনে সরে যায় আর সেই জাদুর গাছকে কাটে না। আর রুমা সেই গাছের নিচেই বসে পড়ে আর বাসায় যায় না। সে কিছুই খায় না, ওই গাছের নিচে বসে কান্না করতে লাগে। জাদুর সোনার গাছ, আমার তোমার কথা অনেক মনে পড়ছে। 2 দিন হয়ে গেছে তোমার সাথে কথা হয়নি। তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। জানি না তোমার সাথে এইসব কে করেছে। যদি আমি সামনে পাই আমি তাকে মেরেই ফেলবো। যখন তুমি ছিলে তখন আমার মা বাবার কথা অনেক কম মনে হতো। এরকম লাগতো যে তুমি আমার মা বাবা। কখনো একাকিত্ব মনে হয়নি, কিন্তু আজকে অনেক একা লাগছে। যদি একটু তোমার জন্য কিছু করতে পারতাম, যদি তোমাকে আবার জীবিত করতে পারতাম একবার। কিন্তু এটা কিভাবে হবে? আমি তো কিছুই জানি না। আর এই গ্রামের মানুষ এখন তোমাকে সরাতে চায়, কিন্তু আমি থাকতে এই কাজ কেউ করতে পারবে না। আমার তোমার কথা অনেক মনে পড়ছে। এইভাবে রুমা কান্না করতে লাগে আর তার চোখের পানি গাছে এসে পড়ে। তখনই একটি আওয়াজ আসে। রুমা, তুমি অনেক ভালো। তুমি তোমার কথা রেখেছো। তুমি তোমার প্রতিজ্ঞা রেখেছো। আমার মধ্যে এখনো কিছু চান বাকি আছে, কিন্তু আমি বেশি সময় পর্যন্ত জীবিত থাকতে পারবো না। জাদু সোনার গাছ, তুমি কথা বলতে পারো। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। দয়া করে আমাকে বলো, আমি তোমার জন্য সাহায্যের কিভাবে ব্যবস্থা করতে পারি। তুমি কিভাবে ঠিক হতে পারবে? রুমা, এটা অনেক কঠিন।
আমি তোমার জান বিপদে দিতে চাই না। আমি তো ঠিক হয়ে যাব, কিন্তু এক গুহায় রূপার গাছ আছে, সেই গাছ আনতে হবে। তারপর সেই জাদুর রূপার গাছ আমার গাছের সাথে লাগাতে হবে। এইভাবেই আমি ঠিক হয়ে যাব, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ওখানে যাওয়া তো সহজ নয়, সেই গুহা অনেক বিপজ্জনক। ওখানে ভূত পেতনি থাকে, ওখানে অনেক খারাপ খারাপ ডাইনিও থাকে। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিছু হতে দিব না। এইটা বলে রুমা ভয়ানক রাস্তা পার করে কালো গুহায় পৌঁছে যায়। এখানে অনেক ভয়ানক আওয়াজ আসছিল, আর একটি ছায়া তো রুমার পিছুই নিয়েছিল। কিন্তু সে হার মানেনি। সে সব বাধাকে পার করে রূপার গাছের কাছে পৌঁছে যায়, আর সেখানে যেয়ে তাকে বলে, জাদুর রূপার গাছ, জাদুর সোনার গাছের তোমার প্রয়োজন, দয়া করে আমাকে তোমার গাছের দুটো রূপা দিয়ে দাও। রুমা জাদুর রূপার গাছকে কান্না করে বলছিল। তারপর জাদুর রূপার গাছ রুমাকে সাহায্য না করে পারেনি, আর সে সাথে সাথেই জাদুর রূপার গাছ থেকে রুমাকে দুইটা রূপা দিয়ে দেয়। আর রুমা খুশি খুশি সেই রূপা নিয়ে সেখান থেকে চলে আসে, আর সেটা জাদুর সোনার গাছে লাগিয়ে দেয়। দেখতে দেখতে জাদুর সোনার গাছ জীবিত হয়ে যায়, আর সে খুশি হয়ে রুমাকে বলে, রুমা, আমি বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। সত্যি, আমার আপন কেউ হলে এত করতো না আমার জন্য। তুমি কখনো ধন সম্পদের জন্য লোভ করনি, আমার থেকে কিছু নাওনি, তাও তুমি আমার জন্য এত করছো। আমার জন্য গ্রামের মানুষের সাথে লড়াই করেছো, নিজের জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়েছো। তুমি অনেক ভালো, অনেক কম লোক হয় তোমার মতো। জাদুর সোনার গাছ, এইসব কথা বলে তুমি আমাকে পর করে দিচ্ছ। আমি তো তোমাকে আপনই মনে করি, আর এখন থেকে তুমি কারো কোনো উপকার করবে না। নিজের জাদুর সোনার গাছকে এক সাধারণ গাছ বানাবে, আর সাধারণ গাছ যেভাবে ফল দেয় ওভাবেই ফল দিবে। না হয় আবার কেউ তোমার শক্তির খারাপ ব্যবহার করবে। এবার তো আমি তোমাকে বাঁচিয়ে ফেলেছি, কিন্তু জানি না পরের বার আমি তোমাকে বাঁচাতে পারবো কিনা। আমাকে প্রতিজ্ঞা করো যে তুমি সাধারণ হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো, আমি এইটাই করব।